এই ক্ষেত্রে যারা আসলে যে কৃষক একবার ব্যবহার করেছেন, ঠিক আছে, তারা কিন্তু হচ্ছে আর তারা কিন্তু আর অন্য সারের দিকে যাচ্ছে না। যারা একবার এই ব্যবহারটা করেছেন তারা বলছে যে আমাদের জৈব সার হলেই আমরা কিন্তু এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি। সেখানে আমরা রাসায়নিক সারের ব্যবহার তারা অনেক পরিমাণে কমিয়ে দিয়েছে, তারা হচ্ছে জৈব সার ব্যবহার করছে। বর্তমান সময়ে যে সময়টা আসলে বসবাস করছি, কৃষকরা অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত পরিমাণে হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করে থাকে। আমরা তাদেরকে সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছি যাতে রাসায়নিক সারের ব্যবহার সীমিত করা যায়। সেটা আমরা কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, মাঠ দিবস বা উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদেরকে জানানোর চেষ্টা করছি কিভাবে রাসায়নিক সারের ব্যবহারের পরিবর্তে জৈব সার তারা ব্যবহার করবে বা জৈব সার কিভাবে তারা তৈরি করবে অল্প খরচে এবং হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে। তার মধ্যে আমরা কৃষকদেরকে বিভিন্ন বিষয় যেমন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, খামারগত সার বা অন্যান্য যে বিভিন্ন সহজ পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা তাদেরকে জৈব সার তৈরি করার পদ্ধতিগুলো শিখিয়ে দিচ্ছি। আমরা আমাদের বিভিন্ন প্রদর্শনীগুলো রয়েছে যে ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার, সেগুলো আমরা কৃষকদের মধ্যে বাস্তবায়ন করছি। এবং এছাড়াও মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কৃষকদেরকে ধনচা চাষের জন্য উদ্বুদ্ধ করছি যাতে ধনচা চাষের আহ, একটা স্টেজ রয়েছে। যতক্ষণ গাছ থাকলেন থাকে আমরা যদি গাছটা কেটে মাটির সাথে মিশে দিতে পারি সেক্ষেত্রে মাটিতে জৈব পরিমাণ বৃদ্ধি পায়। সেটা আমরা কৃষকদেরকে আউট অফ বক্স বা বিশেষ কাজের একটা অংশ হিসাবে কৃষকদেরকে প্রতিনিয়ত সেগুলা করার জন্য মোটিভেশন উদ্বুদ্ধ করছি। আহ, এবং আমরাও হচ্ছে কৃষকের মোটিভেশন করার জন্য বিভিন্ন যে আমাদের বীজ যে কার্যক্রম রয়েছে সেখানে আমরা কৃষক পর্যায়ে ধনসা বীজটাও হচ্ছে তাদেরকে সরবরাহ করার চেষ্টা করছি যাতে আমাদের হচ্ছে সবুজ সার বা জৈব সারের ব্যবহারে কৃষকরা আগ্রহী হয়। এছাড়াও বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে আমরা উপসহকারী কৃষি অফিসার এবং আমাদের অফিসাররা যারা রয়েছে তারা সার্বক্ষণিক তাদেরকে চেষ্টা করে যাচ্ছে যেন জৈব সার তারা ব্যবহার করে এবং জৈব সার কিভাবে তৈরি করতে হয় এই পদ্ধতিগুলো তারা শিখে নেয়। এই ক্ষেত্রে যারা আসলে যে কৃষক একবার ব্যবহার করেছেন, ঠিক আছে, তারা কিন্তু হচ্ছে আর তারা কিন্তু আর অন্য সারের দিকে যাচ্ছে না। যারা একবার এই ব্যবহারটা করেছেন তারা বলছে যে আমাদের জৈব সার হলেই আমরা কিন্তু এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি। সেখানে আমরা রাসায়নিক সারের ব্যবহার তারা অনেক পরিমাণে কমিয়ে দিয়েছে, তারা হচ্ছে জৈব সার ব্যবহার করছে। কৃষকদের উদ্দেশ্যে আমাদের মেসেজটা হচ্ছে আমরা চাই যে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের হচ্ছে জৈব সার আহ, গ্রাম তৈরি হয়। মানে জৈব সার উৎপাদনের গ্রাম তৈরি হয়। জৈব সার আমরা আগে মনে করতাম যে শুধুমাত্র গরুর গোবর দিয়েই হচ্ছে জৈব সার হয়। সেখানে কিন্তু হচ্ছে জৈব সারের কোয়ালিটিটা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে লস হয়। যেমন তারা হচ্ছে জৈব সারটা একটা গর্ত করে মাটির মধ্যে ফেলায়, গর্তের মধ্যে ফেলায়, সেখানে কিন্তু কোনো রকম কোনো চালা থাকে না, সেখানে রোদ রোদ লাগে, বৃষ্টি পড়ে, সেখানে কিন্তু জৈব সারের কোয়ালিটিটা অনেকটা কমে যায়। এবং হচ্ছে এখন যে সময় অনেকের বাড়িতে দেখা যাচ্ছে গরুও নাই। আগে এক সময় গরু দিয়ে হাল চাষ করা হতো, চাষবাস করা হতো, কিন্তু এখন কিন্তু মানে আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষকরা চাষাবাদ করছে। তো সেক্ষেত্রে গরুর সংখ্যা যেহেতু কমে যাচ্ছে, কৃষকদেরকে বিকল্প পদ্ধতি যে পদ্ধতিগুলো রয়েছে আমরা হচ্ছে যে কেঁচো সার বা হচ্ছে খামারগত সার বা অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে জৈব সার তৈরি, সেই সার গুলো যদি তারা তৈরি করে আসে নিজেরাই এবং বাড়ির যে জিনিসপত্র গুলো পাওয়া যায়, যেমন প্রত্যেকদিন 3 বেলা কিন্তু গ্রামে কিন্তু রান্না হয়, মহিলারা রান্না বান্না করে, সেখানে অনেক পরিমাণে আমাদের হচ্ছে শুকনো কাটা হয়। আর আবার হচ্ছে ঝাড় দেওয়ার ময়লা আবর্জনা হয়, গরুর গোয়ালের কিছু আবর্জনা হয়, সেগুলো দিয়ে যদি হচ্ছে দুটো চেম্বার করে সেই চেম্বারের থেকে কিন্তু হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে মাত্র 30 থেকে 40 দিনের মধ্যেই কিন্তু হচ্ছে জৈব সার তৈরি করা সম্ভব। বা কেঁচো সার হচ্ছে কেঁচো সার মানে কেঁচো দিয়ে তৈরি করা হয়। তো সেই কেঁচো কিন্তু আমরা যখন কেঁচোর কথা শুনি তখন আসলে আমাদের ভিতরে একটা ভীতির কাজ করে যে কেঁচো কেমন একটা ভয় লাগে, কিন্তু আমরা যে কেঁচোটা হচ্ছে কেঁচো সার তৈরি করার জন্য ব্যবহার করি সেটা কিন্তু হচ্ছে মানে কেঁচো প্রকৃতপক্ষে নিরীহ।
প্রাণী। সে কিন্তু তাকে কামড়াও না, কিছু না, কিন্তু কুৎসিত চেহারার কারণে আমরা ওটাকে দেখে ভয় পাই। তো ওইটা আমরা যদি কেঁচো সার, কেঁচো দিয়ে যে সার তৈরি করি, অনেক অনেক পুষ্টি সমৃদ্ধ বা অনেক হচ্ছে ভালো অর্গানিক মাধ্যম একটা, সেটা দিয়ে এবং খুব অল্প সময়ে শুধুমাত্র আহ আমরা যে গ্রামে যে কোলা আছে, যেটাকে আগে গুড় রাখতো, সেসব কোলার মধ্যে কিন্তু আমরা পারিবারিক ভাবে একটা ফ্যামিলি প্রয়োজন অনুসারে কিন্তু আমরা তার মধ্যে হচ্ছে এই কেঁচো সার দিয়ে কেঁচো দিয়ে জৈব সার তৈরি করতে পারি। এরকম পদ্ধতি গুলো আছে যদি করে আমরা চাই যে বাড়িতে প্রত্যেক বাড়িতে কৃষক হচ্ছে জৈব সার তৈরির ইয়াতে তৈরি করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে রাসায়নিক সারের আমরা জানি যে অনেক সময় অনেক চাহিদা তৈরি হয় বা কৃষকের প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে, কিন্তু আমরা যখন এই সারগুলো কৃষক ব্যবহারে অভ্যস্ত হয়ে যাবে তখন আলটিমেটলি আস্তে আস্তে রাসায়নিক সারের প্রতি তাদের হচ্ছে যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা হতে পারে। বীজ সংরক্ষণের বিষয়টা হচ্ছে কৃষককে হচ্ছে বীজের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বীজে কৃষকদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, সেখানে কৃষক নিজে স্বয়ংসম্পূর্ণ মানে নিজের বীজ নিজে তৈরি করবে। তো সেক্ষেত্রে নিজের বীজ কিভাবে তৈরি করবে, কিভাবে এটা সংরক্ষণ করতে হবে, আগে কিন্তু হচ্ছে আমাদের মা চাষিরা আর তারও আগে যারা আহ মা বোনেরা ছিলেন তারা কিন্তু হচ্ছে এই নিজের বীজটা সাধারণত মহিলারা কিন্তু এই বীজ সংরক্ষণের কাজে যুক্ত থাকেন। তারা কিন্তু সেই সময় হচ্ছে তোলা বা হচ্ছে সাধারণত বীজ সংরক্ষণ করতে হয় এমন পাত্রে যেখান থেকে হচ্ছে যে পাত্রের মধ্যে থেকে কোনো বাতাস বাইরে বের হবে না। তো সেরকম একটাই পাত্রে তারা হচ্ছে বীজ সংরক্ষণ করতো এবং সেই প্র্যাকটিসটা কিন্তু মা বোনেদের মাধ্যমে কিন্তু হচ্ছে। আমরা কিন্তু কৃষক সমাজ বলতে কিন্তু শুধুমাত্র কৃষক বুঝি না, সেখানে কিন্তু কিষানীরাও কিন্তু একই সাথে সমানভাবে কিন্তু কৃষিকাজের সাথে জড়িত। কারণ হচ্ছে পুরুষরা সাধারণত হার্ভেস্টিং এর আগ পর্যন্ত একদম পুরোপুরিভাবে কৃষিকাজের সাথে জড়িত থাকে, কিন্তু হার্ভেস্টিং এর পরবর্তী সময়টা কিন্তু নিয়ে হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত হয়। তো সেক্ষেত্রে কিন্তু আহ, মানে পুরুষের পাশাপাশি মহিলাদেরকে হচ্ছে এই বিষয়ে হচ্ছে আহ মানে সচেতন হতে হবে। কারণ হচ্ছে বীজ যদি আমরা সবসময় নির্ভর করি যে এই ডিলারের দোকানের বীজ বা হচ্ছে বাইরের দেশের বীজের উপর নির্ভর করে, তো যখন আমরা যে কোনো সময় একটা হচ্ছে বৈশ্বিক পরিবর্তনের শিকার হতে পারি, যখন যেমন কখনো কিন্তু আমরা সেরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে বীজের ক্ষেত্রেও আমাদের হচ্ছে যে কৃষক ভাইরা রয়েছেন তারা তাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে আমরা যে কোনো সিচুয়েশন এবং লিখিত যদি বীজ কিন্তু সবসময় ভালো হয়। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের যে ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে আমাদের সুন্দর করে শর্টিং এবং গ্রেডিং করে বুঝতে হচ্ছে, তাদের হচ্ছে বাছাই করে নিয়ে সংরক্ষণ করে দেখা